স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 12 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1750 থেকে 1857 এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। এবং এই সাজেশানটা যেভাবে তৈরি করা হয়েছে, তোমাদের সিবিএসইর সিলেবাসের সঙ্গে এই সিলেবাসের মিল আছে, তাই প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন নিয়ে এই সাজেশান তৈরি করা হয়েছে। এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে, এটুকু নিশ্চিত। এবং এখানে 20 নম্বরের প্রশ্ন তোমাদের টোটাল 15টা দেওয়া হয়েছে এবং তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 8টা বাছাই করে দেওয়া হয়েছে। অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন 8টা মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করে দেওয়া হয়েছে এবং 5 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজেশানের মধ্যে রাখা হয়েছে। এর আগে তোমাদের যে 3টি পেপার ছিল ডিএসসিসি 9, 10, 11, এই 3টি পেপারের সাজেশান অলরেডি তোমরা পেয়ে গিয়েছো। আজকে তোমরা শেষ যে পেপার অর্থাৎ ডিএসসিসি 12 পেপারের সাজেশানটা দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশানটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা ডিএসসিসি 12 পেপারের সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। এখানে পেপারটির নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ইতিহাস সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে 1750 থেকে 1857। এবং এখানে 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে তোমাদের দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি কি এই মত সমর্থন করো? আলোচনা করতে বলা হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে, মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণগুলি আলোচনা করো। মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণ। নেক্সট হচ্ছে, হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে ইংরেজদের জন্য আশঙ্কার কারণ হয়েছিল। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কী ছিল? এই ব্যবস্থা কি সফল হয়েছিল? পরের প্রশ্ন, রায়তওয়ারি ব্যবস্থার প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। নেক্সট, ঔপনিবেশিক ভারতের অরণ্য নীতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ঔপনিবেশিক প্রশাসনকে প্রভাবিত করেছিল। নেক্সট হচ্ছে 1835 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ইংরেজ শাসনে ভারতের আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো। তারপরে অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করেছিল। নেক্সট আছে সম্পদের অপসারণ বা ড্রেন অফ ওয়েলথ এর তাৎপর্য। নেক্সট আছে বিদ্যাসাগর কি ঐতিহ্য অনুসারী প্রগতিবাদী ছিলেন? তারপরে 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র আলোচনা করো। নেক্সট হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা, সাঁওতাল বিদ্রোহের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে টোটাল 15টা প্রশ্ন আছে, তবে তোমরা প্রথম যে 10টা প্রশ্ন দেখতে পাচ্ছ ওই 10টা প্রশ্ন প্রথম তোমরা তৈরি করবে, কারণ প্রথম 10টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম 10টা প্রশ্ন তৈরি হয়ে গেলে তারপরে আর বাকি প্রশ্নগুলো অর্থাৎ বাকি 5টা প্রশ্নের দিকে তোমরা নজর দেবে। এবারে আসি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের একটু বেশি করে তৈরি করতে হবে, তবে এখানে খুব বেশি সংখ্যক প্রশ্ন দেওয়া নেই। 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে দেখে নাও। প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতে ইঙ্গো ফরাসি সংঘর্ষে ফরাসিদের পরাজয়ের কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল কী ছিল। নেক্সট, 1765 সালের দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য কী। নেক্সট, 1770 সালের মর্মান্তরের প্রভাব আলোচনা করো। নেক্সট, 1773 খ্রিস্টাব্দে
রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব নির্ণয় করো। নেক্সট 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের গুরুত্ব কী ছিল। নেক্সট উডের ডেসপ্যাচ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। পরের প্রশ্ন মেকলে মিনিটের তাৎপর্য কী ছিল। পরের প্রশ্ন লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে মহারানীর ঘোষণার তাৎপর্য আলোচনা করো। নেক্সট ডেন অফ ওয়েলথ বা সম্পদ নির্গমনের উপর সংক্ষিপ্ত টিকা। তারপরে আছে দেখো ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। নেক্সট আছে দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ওপর টিকা, বাংলার সংস্কৃতির ইতিহাসে ডিরোজিওর অবদান, আর রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন। এগুলো তোমাদের 5 নম্বরের জন্য তৈরি করতে হবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সান এবং বাংলা ভার্সান দুটো ভার্সানেই স্টাডি মেটেরিয়াল পাওয়া যায় এবং তোমরা চাইলে অনলাইন কোচিং ক্লাস নিতে পারো। আমাদের প্রভাকর স্যার উনি বিবেকানন্দ কলেজের স্যার, উনি কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছেন, উনি অনলাইন ক্লাস করাচ্ছেন। তোমরা চাইলে নিচের নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালও পারচেস করতে পারো বা তোমরা অনলাইন কোচিং ক্লাসে যুক্ত হতে পারো।